হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আশা করি ভালো আছেন সবাই। আজকে আবারও হাজির হচ্ছে কম্বিনেশন বাংলা বিন্যাস এর চতুর্থ ক্লাস নিয়ে। তাই বুঝতেই পারছেন পূর্বে 3টি ক্লাস আপলোড করা হয়েছে, সেসব ক্লাস দেখে আসবেন, আশা করি উপকৃত হবেন। আর আজকের এই ক্লাসে কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেগুলো বিগত বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছিল। আর আজকের ক্লাসে প্রথম যে গাণিতিক সমস্যাটির সমাধান নিয়ে আলোচনা করব, এটি উপজেলা সমাজসেবা অফিসে 2006 এর নিয়োগ পরীক্ষায় এসেছিল। কি বলেছে যে NCR ইকুয়াল টু কত, এখানে 4টি অপশন দেওয়া রয়েছে। আমরা দ্বিতীয় ক্লাসে NCR এর মান নির্ণয় করা শিখেছিলাম। দ্বিতীয় ক্লাসে NCR এর মান কি সেটা আমরা নির্ণয় করা শিখেছিলাম। তো আজকে এখানে শিখবো না, পূর্বের অর্থাৎ দ্বিতীয় ক্লাসটি দেখে আসবেন, তাহলে বুঝতে পারবেন যে NCR এর মান কত। আমরা সেই ক্লাসে দেখেছিলাম NCR এর মান হচ্ছে, এখানে মনে রাখেন, এই যে n উপরে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড, নিচে কি রয়েছে r, নিচে r ফ্যাক্টোরিয়াল লিখলাম, ইনটু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। NCR ইকুয়াল টু আমরা এটা লিখতে পারি। কি কি সেটা আপনারা যেভাবে মনে রাখবেন, এই যে n ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল, হ্যাঁ, n ফ্যাক্টোরিয়াল অর্থাৎ লবের জায়গায়, আর ফ্যাক্টোরিয়াল অর্থাৎ হরের জায়গায় r ফ্যাক্টোরিয়াল, তারপরে যেটা করবেন n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, NCR ইকুয়াল টু আমরা লিখতে পারি n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এটা আমরা দ্বিতীয় ক্লাসে এটা আমরা দেখেছিলাম, নির্ণয় করেছিলাম যে NCR ইকুয়াল টু কী হবে, n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল হয়। তাই দ্বিতীয় ক্লাসটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন। নেক্সট যে গাণিতের সমস্যাটির সমাধান নিয়ে আলোচনা করব, এটি সরকারি কর্ম কমিশনের সহকারী পরিচালক 2006 এর নিয়োগ পরীক্ষা এসেছিল। এখানে কি বলেছে যে r ফ্যাক্টোরিয়াল ইন্টু NCR ইকুয়াল টু কত লেখা যায়। এখানে 4টি অপশন দেওয়া রয়েছে। আমার এখানে কি দেওয়া রয়েছে, r ফ্যাক্টোরিয়ালকে আমি রেখে দিলাম। NCR, এই NCR সমান আমরা কি দেখলাম, আমরা এই পূর্বের যে অর্থাৎ প্রথম যে গাণিতিক সমস্যাটি আমরা এখানে দেখলাম, সেখানে দেখেছি NCR ইকুয়াল টু n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এটা প্রমাণ দ্বিতীয় ক্লাসে করা রয়েছে, তাই না? তাহলে NCR সমান লিখতে পারি কি n, অর্থাৎ n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড, এখানে r রয়েছে r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এখানে দেখেন উপরে r ফ্যাক্টোরিয়াল রয়েছে, নিচে r ফ্যাক্টোরিয়াল রয়েছে, তাহলে কি হবে, ভাগ করলে কেটে যাবে, তাই না? আর তাহলে উপরে কি থাকে, n ফ্যাক্টোরিয়াল, নিচে থাকে n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা কি বলতে পারি, এই যে r ফ্যাক্টোরিয়াল ইন্টু NCR ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ অপশন হচ্ছে ক। তাহলে আমরা এই গাণিতিক সমস্যা দুটির সমাধান করলাম। নেক্সট আরও কিছু গাণিতিক সমস্যার সমাধান দেখব এখন। এই যে গাণিতিক সমস্যাটি, এটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইউনিট 18-19 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা এসেছিল। এখানে কি বলেছে যে 16C13 এর মান কত, এটা আমাদেরকে নির্ণয় করতে হবে। 16C13 এর মান কত সেটা আমাদের নির্ণয় করে দেখতে হবে। এখানে 4টি অপশন দেওয়া রয়েছে। তো আমরা NCR এটা সমান আমরা কি জানি, যে n উপরে n রয়েছে না, এখানে আমরা কি দেবো, n ফ্যাক্টোরিয়াল লিখব, ডিভাইডেড নিচে এখানে কি রয়েছে, অর্থাৎ এই সি এর পা বরাবর যে রয়েছে r, এখানে লিখব r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r। এই সূত্রটা আমরা জানি, এটা আমরা দ্বিতীয় ক্লাসে প্রমাণ করেছিলাম। তাহলে আমরা কাজ করব, 16C13 এটাকে আমরা এইভাবে লিখব। এখানে 16 বলতে কি, n বলতে এখানে 16, তাহলে কি n এর জায়গায় কী হবে, 16 ফ্যাক্টোরিয়াল হবে, ডিভাইডেড আর জায়গায় কী রয়েছে 13, তাহলে এখানে কী হবে 13 ফ্যাক্টোরিয়াল ইন্টু
16 মাইনাস 13 ফ্যাক্টোরিয়াল, এই তো এটা পেলাম। এখন আমরা যোগ বিয়োগ করব। যোগ বিয়োগ করলে কি হয়, এখানে উপরে দিকে কি 16 ফ্যাক্টোরিয়াল, নিচে হচ্ছে কি 13 ফ্যাক্টোরিয়াল। 16 থেকে 13 বাদ দিলে কি এখানে 3 ফ্যাক্টোরিয়াল পাচ্ছি। নিচে দেখেন 13 ফ্যাক্টোরিয়াল রয়েছে, 16 ফ্যাক্টোরিয়াল। আমরা কি জানি যে 16 ফ্যাক্টোরিয়াল, বা এখানে যদি আমি বলি n ফ্যাক্টোরিয়াল, প্রথম ক্লাসে আমরা দেখেছিলাম তাই না, যে n ফ্যাক্টোরিয়াল বলতে আমরা কি জানি যে 1 থেকে n পর্যন্ত যতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা রয়েছে তাদের গুণফলটা হচ্ছে কি n ফ্যাক্টোরিয়াল। তাহলে 16 ফ্যাক্টোরিয়াল বলতে কি বোঝায়, যে 1 থেকে 16 পর্যন্ত, 1 থেকে 16 পর্যন্ত যতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা রয়েছে তাদের গুণফলটা হচ্ছে কি 16 ফ্যাক্টোরিয়াল। এটা লিখতে গেলে অনেক বড় হয়ে যাবে তাই না, সেই জন্য আমরা কি করব, এখানে এই যে নিচে রয়েছে 13 ফ্যাক্টোরিয়াল, এই 16 থেকে এই যে 16 ফ্যাক্টোরিয়াল রয়েছে এটিকে আমরা 13 ফ্যাক্টোরিয়ালে নিয়ে আসতে পারি কিনা সেটা আমরা চেষ্টা করব। আচ্ছা, এই যে তৃতীয় ক্লাসে আমরা দেখেছিলাম যে n ফ্যাক্টোরিয়াল হতে যদি আমি n কে বাইরে বের করে নিয়ে আসি তাহলে কি হইতো, n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল হতো। আবার এই n মাইনাস 1 থেকে যদি আমি n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল থেকে যদি n মাইনাস 1কে আমি বের করে নিতে চাইতাম তাহলে কি হইতো, এখানে n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল হতো। সেখানে আরেকটা উদাহরণ দিয়েছিলাম যে 5 ফ্যাক্টোরিয়াল। 5 ফ্যাক্টোরিয়াল থেকে যদি আমি আচ্ছা 5 ফ্যাক্টোরিয়াল বলতে আমরা কি জানি, 1 থেকে 5 পর্যন্ত যতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা রয়েছে তাদের গুণফল, এই তো এই 5 ফ্যাক্টোরিয়াল থেকে যদি আমি 5কে বের করে নেই তাহলে বাকি কি থাকে, 1 থেকে 4 থাকে, 1 2 3 4 তাদের গুণফল। এটাকে আমরা কি লিখতে পারি, 4 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি তাই না, যেহেতু কি 1 থেকে 4 পর্যন্ত যতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা রয়েছে তাদের গুণফলকে কি বলা হয়, 4 ফ্যাক্টোরিয়াল। আবার এখানে দেখেন এই 4 ফ্যাক্টোরিয়াল থেকে যদি আমি কি 4কে বের করি তাহলে কি থাকে, 1 থেকে 3 থাকে, 1 থেকে 3কে আমরা কীভাবে লিখতে পারি, 3 ফ্যাক্টোরিয়াল, এভাবে লিখতে পারি। এই তো তাহলে আমরা যদি আমরা 16 ফ্যাক্টোরিয়াল থেকে 16কে বের করি, এই যে 16 ফ্যাক্টোরিয়াল থেকে প্রথমে 16কে বের করলাম তাহলে ইন্টু কী হবে 15 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ 16 থেকে 1 কম হয়ে 1 বিয়োগ করে বা 16-এর পরবর্তী 16-এর যে ছোট কর্মীর সংখ্যাটি সেটা ফ্যাক্টোরিয়াল হবে। আবার এই 15 ফ্যাক্টোরিয়াল থেকে যদি 15কে বের করি তাহলে 15-এর যে ছোট যে কর্মীর সংখ্যাটি সেটা কি 14, তাহলে এখানে কী হবে 14 ফ্যাক্টোরিয়াল হবে। আবার দেখেন এই 14 ফ্যাক্টোরিয়াল থেকে যদি আমি 14কে বের করি তাহলে 14-এর যে ছোট কর্মীর সংখ্যা সেটা কি 13, তাহলে এখানে হবে 13 ফ্যাক্টোরিয়াল। এভাবে আমরা কিন্তু কি করতে পারবো, বের করতে পারবো। ঠিক আছে, কোনো সংখ্যা থেকে যদি আমরা কি কোনো সংখ্যার ফ্যাক্টোরিয়াল থেকে যদি কোনো সংখ্যা বের করি তাহলে এইভাবে হয়ে যায়। যেমন হচ্ছে এটা এখানে দেখলাম যে 5 ফ্যাক্টোরিয়াল থেকে প্রথমে 5কে বের করি যদি, তাহলে কি 5 ইন্টু 5-এর যে ছোটো কর্মীর সংখ্যাটি সেটা 4, তাহলে 4 ফ্যাক্টোরিয়াল হবে। যেহেতু 5 ফ্যাক্টোরিয়াল সমান আমরা কি জানি 1 থেকে 5 পর্যন্ত ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণফল হচ্ছে কি 5 ফ্যাক্টোরিয়াল, তাহলে 5কে বের করলে 4 ফ্যাক্টোরিয়াল। আবার 5 তো থাকলেই, এখন 4 ফ্যাক্টোরিয়াল থেকে যদি 4কে বের করি তাহলে কী হবে 3 ফ্যাক্টোরিয়াল। আবার 3 ফ্যাক্টোরিয়াল থেকে যদি 3কে বের করি তাহলে 3-র যে ছোটো কর্মীর সংখ্যাটি সেটা 2, তাহলে কী হবে 2 ফ্যাক্টোরিয়াল। আবার এই 2 ফ্যাক্টোরিয়াল থেকে যদি 2কে বের করি তাহলে কী হবে 1 ফ্যাক্টোরিয়াল। আর আমরা কি জানি যে 1 ফ্যাক্টোরিয়াল এর মান হচ্ছে কি 1ই, তাহলে কীভাবে আমরা পেয়ে গেলাম তাই না। তাই 5 ফ্যাক্টোরিয়ালকে আমরা কি এইভাবে আস্তে আস্তে ভাঙাতে এইভাবে আমরা পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি যে 16 ফ্যাক্টোরিয়াল থেকে যদি আমরা 16 বের করি তাহলে কী হবে 15 ফ্যাক্টোরিয়াল। 15 ফ্যাক্টোরিয়াল থেকে 15কে বের করি তাহলে কী হবে 4 ফ্যাক্টোরিয়াল। 15 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল। আবার 14 ফ্যাক্টোরিয়াল থেকে যদি 14কে বের করা হয় তাহলে সেটার সঙ্গে কী লিখতে পারি 14 ফ্যাক্টোরিয়াল ইন্টু 13 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখান থেকে আমরা 13 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত কী করব নিয়ে এই যে 16 ফ্যাক্টোরিয়াল থেকে 16 15 14কে বের করলে শেষে থাকে কি 13
ফ্যাক্টোরিয়াল। এর কারণটা হলো কি, এই যে নিচে 13 ফ্যাক্টোরিয়াল রয়েছে, তাহলে এখানে লিখি 14 ফ্যাক্টোরিয়াল না 16 ইন্টু 15 ইন্টু 14 ইন্টু কী হবে 13 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড কী হচ্ছে 13 ফ্যাক্টোরিয়াল। আর এখানে যে 3 ফ্যাক্টোরিয়াল রয়েছে, এটাকে 3 ফ্যাক্টোরিয়াল বলতে আমরা কী জানি, 1 থেকে 3 পর্যন্ত যতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা রয়েছে তাদের গুণফল। তাহলে 13 ফ্যাক্টোরিয়াল কী হলো, কেটে গেল। আর নিচে থাকলো কত, উপরে থাকলো 16 ইন্টু 15 ইন্টু 14, নিচে থাকলো 3 দুগুণী, বা এখান থেকে আমরা কাটাকাটি করতে পারি, তাই না। 3 পাশে কত 15, 2 7 দুগুণী 14। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, যে উপরে থাকলো 16 ইন্টু 5 শত কত 35। তাহলে এখন আমরা গুণ করি 35, 16 গুণ করলে কত 5 6 30, 0 হাতে গেলো 3, 318, 18 3 21, 5 3 0, 5 একে 6, হ্যাঁ এখানে আসলে এখানে হবে 2, তাই না, 3 দিয়ে 5 কী হচ্ছে 560। তাহলে আমরা যে মানটি পেলাম সেটা হচ্ছে কি 560। উত্তর হচ্ছে কি ঘ। আশা করি বুঝতে পেরেছেন সবাই। বুঝতে না পারলে কমেন্টে জানাবেন, আমি আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্ত, ভিডিও লং হয়ে যাচ্ছে, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ ভালো থাকবেন সবাই। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ফেসবুক থেকে বিবিম্যাথ একাডেমি পেজটি ফলো করে রাখবেন এবং ইউটিউবে বিবিম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।